আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২,৬৯৫ জন। 10 দিনে করোনা জয় করে বাসায় ফিরলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদ। করোনা থেকে আত্মরক্ষায় আতঙ্ক নয়, স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ চিকিৎসকদের। করোনায় সিলেটে প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অর্ধশত, বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। সিলেটে কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ নিয়ে পরিবহন শ্রমিকদের 2 গ্রুপে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা, আসামি 1,500। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 746 জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2,695 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। তিনি 50টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 15,103টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 12,510টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও 2,695 জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন 55,140 জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও 37 জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 746 জনে। নতুন করে যারা মারা গেছেন তাদের 28 জন পুরুষ ও 9 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 470 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 11,590 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 470 জন। এ পর্যন্ত সুস্থ 11,590 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। 10 দিন করোনা ভাইরাসের সাথে লড়াই করে বিজয়ীর বেশে বাসায় ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 2 দফা নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় বুধবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। সুস্থ হয়ে কাউন্সিলর আজাদ কৃতজ্ঞতা জানিয়েছেন হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি। আর চিকিৎসকরা বলছেন, করোনা নিয়ে আতঙ্ক নয়, আত্মরক্ষার জন্য প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ। বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। বুধবার বিকেল 3টা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বের হয়ে আসছেন একে একে 4 জন করোনাজয়ী। সবার পরে বের হলেন করোনাকালে অসহায় মানুষের পাশে খাবার ও চিকিৎসা নিয়ে রাত দিন ছুটে চলা সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মানবিক যোদ্ধা খ্যাতি পাওয়া এই কাউন্সিলর যখন বের হয়ে আসেন তখন বাইরে অপেক্ষমান চিকিৎসক, নার্স আর শুভাকাঙ্ক্ষীদের চোখে মুখে স্বস্তির ঝিলিক। 27 মে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত 1 সপ্তাহ ভালো মন্দের মধ্য দিয়েই কেটেছে তার সময়। শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি যেমন নেমেছে শুভাকাঙ্ক্ষীদের মনে, তেমনি কখনো খারাপ খবর আসলে বাতাসে বেড়েছে দীর্ঘশ্বাস। তবে সকল অনিশ্চয়তা কাটিয়ে বুধবার কাউন্সিলর আজাদ হাসপাতাল ছাড়েন করোনাজয়ী যোদ্ধা হিসেবেই। সুস্থতার সার্টিফিকেট হাতে পেয়ে তিনি কৃতজ্ঞতা জানান হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসা সেবার সন্তুষ্টি প্রকাশ করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে দেশের সেরা করোনা হাসপাতাল হিসেবে আখ্যায়িত করেন। রোগী সেবা প্রথমে ভালো হয় যে রোগীর সাথে যদি ডাক্তারের এবং নার্স এবং সিস্টারদের ভালো সম্পর্ক থাকে। আমি আমার জীবনে কোনো দিন হসপিটালে থাকি নাই, এই প্রথম হসপিটালে থাকলাম। এই হসপিটালের যে আনুষঙ্গিক যেটা দেখলাম, আমাদের ডাক্তারদের পরিচর্যা, আমাদের সিস্টারদের পরিচর্যা, ভাই বোনদের পরিচর্যা এবং সর্বোপরি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের সার্বক্ষণিক যোগাযোগ, সার্বক্ষণিক কথাবার্তা, এই হসপিটালের আরএমএ সাহেবের সার্বক্ষণিক যোগাযোগ আমাদের সাথে,
এটাই আমি অটোমেটিকলি ভালো হয়ে গেছি। হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি সেবা কাজে নিজেদেরকে সঁপে দিয়েছেন নার্সরাও। সংক্রমণের ঝুঁকি আছে জেনেও তারা সেবা থেকে পিছপা হচ্ছেন না। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা আর পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিকতায় সিলেটের নার্সরা সাহসিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন বলে জানালেন এ নার্সিং কর্মকর্তা। আমরা আসলে প্রথম একটু নার্ভাস ছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং উৎসাহনা উদ্দীপনা এবং ততপরি সর্বোপরি সিলেটের আমাদের আপনারা জানেন ডক্টর একে আব্দুল মোমিন সার্বক্ষণিক একদম মাঠের সাধারণ একজন কর্মকর্তার সাথে উনি কথা বলেন, পরামর্শ দেন, সহযোগিতা দেন, সাহস যোগান এবং ততপরি আমাদের সেইভাবে যে আমাদের যে মনোবলটা যেটা ভেঙে গিয়েছিল আমরা ওনাদের কথাবার্তায় বা আমাদের ওনার যে সহযোগিতা এদিক থেকে আমরা সিলেটের নার্সিং কর্মকর্তা আসলেই খুবই উৎফুল্ল এবং আমাদের যে মনোবল ছিল আমরা যদি কোনো সময় আক্রান্ত হই আমাদের ফ্যামিলি কে দেখবে বা আমাদের সন্তানরা কোথায় আশ্রয় পাবে সেদিক থেকে আমরা মনে করি সিলেটে আমাদের একজন অভিভাবক হিসেবে ডক্টর একে আব্দুল মোমিন স্যার যেহেতু আমাদের পাশে আছে, আমাদের নার্সরা এখন আর এগুলো নিয়ে আর কোনো টেনশন করে। করোনা জয়ের পরও সুস্থ ব্যক্তিকে কিছু নিয়ম মেনে চলতে হয়। 14 দিন কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ওনাদেরকে আমরা সাধারণত বলে বাসায় থাকার জন্য, বেরো না হওয়ার জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, গুগল বা নর্মাল চশমা যেগুলো আছে ওগুলো ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, বারবার হাত ধুবেন 20 সেকেন্ড ধরে। আর ওই যে বাসায় আগামী 14 দিন পর্যন্ত ওটা বাসায় আলাদা একটা রুমের মধ্যে থাকবেন, আলাদা একটা খাবার দাবার বা আলাদা কাপড় চোপড় বা আলাদা বেড শেয়ার করবেন নিজে, এইরকম আর কি আমরা ওনাদেরকে বলি। আর চারদিকে ছড়িয়ে পড়েছে করোনা। আত্মরক্ষার জন্য প্রয়োজন সচেতনতা। কেবলমাত্র স্বাস্থ্যবিধি অনুসরণ আর ঘরে থাকাই পারে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে, জানালেন সিলেট উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক। আমাদের দেশে যে অবস্থা, যে পরিস্থিতি নিয়ে গত 3টি মাস আমরা পার করতেছি, তার জন্য এখনো আতঙ্কিত হওয়ার কিছু না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সরকারি যে নির্দেশনাগুলো আছে, স্বাস্থ্যবিধি আছে, এগুলো যথাযথ মেনে চলতে হবে। আর আমাদের সাধ্যমতো সরকার আপ্রাণ চেষ্টা করছে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার। সিসিকে টানা 4 বারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনাকালে ব্যাপক ত্রাণ তৎপরতার মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন। স্ত্রী যুক্তরাজ্যের ওয়েস্ট হ্যাম ও ক্যামডেনের কাউন্সিলর নাজমা রহমানকে সাথে নিয়ে করোনার শুরু থেকে মানুষের জন্য কাজ করছেন আজাদ। গভীর রাতে খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। তাদের মানবিক তৎপরতায় অসংখ্য খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটেছে। এর মধ্যে শরীরের জ্বর অনুভব করায় 23 মে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা প্রদান করেন। 24 মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। শুরুতে তিনি বাসায় আইসোলেশনে থাকলেও শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি। প্রাণঘাতী করোনা ভাইরাসে সিলেট বিভাগে প্রতিদিন প্রায় অর্ধশত লোক আক্রান্ত হচ্ছেন। গত কয়েকদিনের পরিসংখ্যান এমনটাই বলছে। গত মঙ্গলবার সিলেট বিভাগে নতুন করে আরও 64 জনের শরীরে ধরা পড়েছে করোনার অস্তিত্ব। নতুন এই 64 জনকে নিয়ে বিভাগে এখন আক্রান্ত 1159 জন। নতুন আক্রান্ত 64 জনের মধ্যে সিলেটের 25 জন ও সুনামগঞ্জ জেলার 39 জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের মধ্যে সিলেট জেলায় 626 জন, সুনামগঞ্জে 213 জন, হবিগঞ্জে 192 জন ও মৌলভীবাজার জেলায় 128 জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 142 জন। সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 322 জন। এর মধ্যে সিলেটের 102 জন, সুনামগঞ্জের 64 জন, হবিগঞ্জের 105 জন ও মৌলভীবাজারের 51 জন। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের 2 গ্রুপে 2 দফা সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে প্রায় 1,500 জনকে। মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা থানার একজন এসআই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে কল্যাণ তহবিলের 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার আন্দোলন নামে শ্রমিকদের একটি অংশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে 2 দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ 30 রাউন্ড গুলি ছোড়ে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।